গতকালকে আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানে আমাদের এক শিক্ষিকা এক ম্যাডামকে এই মাগরিবের আগে 10-15 মিনিট আগে তাকে জবাই করেছে, এবং যে জবাই করেছে সে নিজেও এখন অসুস্থ, হাসপাতালে আছে, বাঁচবে না মনে হয়। এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে যে আরম্ভ হচ্ছে, এই ফ্যাসিস্ট আমলে যা হয়েছিল এখনো যদি ওদের আরম্ভ হতে থাকে, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া না, কয়েকদিন আবার পরে দেখবেন সরকারি কলেজে এরকম হত্যা আরম্ভ হয়েছে, কয়েকদিন পরে দেখবেন জগতে আরম্ভ হয়েছে। এও আমরা নিরাপদে থাকতে পারবো না। এই জন্য আমরা চাচ্ছি এই দেশে যেন বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়, বিচার ব্যবস্থার উপরে কারো যেন হস্তক্ষেপ না থাকে, সে যেই হোক। বিচারকরা যে আইন আছে সে আইন দিয়ে তারা বিচার করবে। আমাদের দেশে দুঃখজনক যে 92% আমরা মুসলমান, কিন্তু এখানে কোরআনের নিয়ম নীতি দিয়ে বিচার আমরা এখনো করতে পারি নাই। এটা আমরা চেষ্টা এবার চালাচ্ছিলাম, কিন্তু আজকে সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্য বিবৃতি এগুলো পাওয়ার পরে অলরেডি সারা বিশ্ব জেনে ফেলেছে যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামী সহ ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। হ্যাঁ, ইলাইকা এগুলো অদৃশ্যের খবর। হে নবী, আপনাকে আমি ওহীর মাধ্যমে এটা জানিয়েছি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, আপনি এবং আপনার উম্মতেরা যারা কিয়ামত পর্যন্ত আসবে এই বিষয়ে আপনারা কিছুই জানতেন না। ফাসবির, সুতরাং ধৈর্য ধারণ করেন। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, এই মানুষগুলোর জন্য আগামীতে সম্মানিত রোজাদার গণ, আল্লাহর মেহমানগণ, আপনারা যে আয়াত থেকে বাংলা অর্থ শুনলেন, এই আয়াতের যে ব্যাখ্যাটা আমরা বলছি এটা বাস্তব খুব দরকার। বিশেষ করে এই ফেব্রুয়ারির 12 তারিখের পর থেকে আজকে এই মার্চের এই 5 তারিখ পর্যন্ত, ওদিকে 18 দিন না 16 দিন, যেন 28শে মার্চ গেছে, আর এদিকে 5 দিন, এই 21-22 দিনের যে অবস্থান বাংলাদেশে অনেকেই তৈরি করেছেন, তারা কিন্তু যুগের আবর্তনে ইতিহাস হয়ে যাবে। আপনারা মাজলুম ছিলেন, আমরা মাজলুম ছিলাম, আমরা যেন জালেম হয়ে না পড়ি, এই শিক্ষাটাই আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে আমাদের দিতে চেয়েছেন। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, বিশেষ করে আমার কুষ্টিয়ার সদর, আপনাদেরকে আমরা যে আয়াত থেকে কথা শোনাতে চাই, এটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না, এটা ইফতারি অনুষ্ঠান, এটা পবিত্র অনুষ্ঠান, একটা ইবাদত। কারণ আপনি সারা জীবন যদি সারা দিন না খেয়ে এই মাগরিবের সময় খাবার খান, ওটা যে ইবাদত হবে এমন কথা করা হচ্ছে। কিন্তু এই যে রমজানে বা রোজা রেখে কেউ যদি সারা দিনের পরে মাগরিবের আগে যে ইফতারি বলে, এটা যদি কেউ খায়, এটা কিন্তু শুধু খাওয়াই না, এটা একটা ইবাদত। আজকের ইবাদত অনুষ্ঠানে আমরা সতর্ক করতে চাচ্ছি ওই সমস্ত মানুষদেরকে যারা আগামীতে ইতিহাস হয়ে যাবে। আপনারা অনেকেই, আমরা নাম না ধরি, অনেকেই এমন কাজ আরম্ভ করেছে, মানবতার সাথে রীতিরকম যুদ্ধ আরম্ভ হয়েছে। গতকালকে আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানে আমাদের এক শিক্ষিকা এক ম্যাডামকে এই মাগরিবের আগে 10-15 মিনিট আগে তাকে জবাই করেছে, এবং যে জবাই করেছে সে নিজেও এখন অসুস্থ, হাসপাতালে আছে, বাঁচবে না মনে হয়। এই সমস্ত দৃশ্যগুলো হচ্ছে কেন? আজকে আমি জানাজা অনুষ্ঠানে, তার জীবনের শেষ অনুষ্ঠানে এই কথাটা কোরআনে কারীমের সূরা নিসার 93 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম। এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে যে আরম্ভ হচ্ছে, এই ফ্যাসিস্ট আমলে যা হয়েছিল এখনো যদি ওদের আরম্ভ হতে থাকে, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া না, কয়েকদিন আবার পরে দেখবেন সরকারি কলেজে এরকম হত্যা আরম্ভ হয়েছে, কয়েকদিন পরে দেখবেন জগতে আরম্ভ হয়েছে। এও আমরা নিরাপদে থাকতে পারবো না। এই জন্য আমরা চাচ্ছি এই দেশে যেন বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়, বিচার ব্যবস্থার উপরে কারো যেন হস্তক্ষেপ না থাকে, সে যেই হোক। বিচারকরা যে আইন আছে সে আইন দিয়ে তারা বিচার করবে। আমাদের দেশে দুঃখজনক যে 92% আমরা মুসলমান, কিন্তু এখানে কোরআনের নিয়ম নীতি দিয়ে বিচার আমরা এখনো করতে পারি নাই। এটা আমরা চেষ্টা এবার চালাচ্ছিলাম, কিন্তু আজকে সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্য বিবৃতি এগুলো পাওয়ার পরে অলরেডি সারা বিশ্ব জেনে ফেলেছে যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামী সহ ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। আমার মনে হয় মহিলার নামে এখন মামলা দিয়ে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার। কারণ জেনে শুনে কেউ যদি ভুল করে তার ক্ষমা নেই। আপনি না জেনে ভুল করেন, মাফ চান, সেটা আলাদা বিষয়। আপনি তো জেনে শুনে ভুল করবেন। 168টা আসন জামাত ইসলামী সহ যারা 11 দলে আছে তারা পাওয়ার কথা, অথচ রাত 12টার পর থেকে পুরো সিস্টেম উল্টিয়ে মাত্র 68টা দিয়েছে, ওদিকে 100 গায়েব হয়ে গেছে। কেন হয়েছে সেই কথাগুলো
এই রিজওয়ানা হাসানের মুখ থেকে এখন সব আস্তে আস্তে প্রকাশ পেয়ে গেছে। যাক, মহিলাকে ধন্যবাদ জানাই যে অন্তত যেভাবেই হোক সত্যটা প্রকাশ করে দিয়েছে। আমরা অন্তত বিরোধীতে থাকি, সরকারিতে থাকি, ওটা আমাদের বিষয় না। আমরা কেউ মন খারাপও করছি না। আল্লাহর হয়তো এলমে যা ছিল তাই হয়েছে, কিন্তু আগামীতে যারা আছে তারা আগামী 5 বছর চালা ভালোভাবে চালা, যেভাবেই এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ভালোভাবে চালা। আপনারা ভালোভাবে না চালিয়ে আমাদের কুষ্টিয়ার 3টা আসন জামাত ইসলামী বাংলাদেশের অনেকেই, আমি গোপন সংবাদ পেয়েছি এই জন্য বলছি মিডিয়ার সামনে, অনেকেই চেষ্টা চালাচ্ছেন যে আমাদেরকে আপনারা কোনো কাজ করতে দেবেন না, হট্টগোল বাঁধিয়ে, গন্ডগোল বাঁধিয়ে, জুলুম অত্যাচার করে, মামলা মোকদ্দমা দিয়ে এলাকাকে অশান্ত করে রাখবেন। আমাদের যেগুলো নিয়ে আসা দরকার, আমাদের ওই কথাগুলো যাদের মাধ্যমে নিয়ে আসবো, ডিসি, এসপি, টিওনো, ওসি, এই সমস্ত জায়গা থেকে, আরো সরকারি যত প্রতিষ্ঠান আছে সবগুলো থেকে আমরা কথা বলে বলে তো উপরে যাব, এখান থেকে আমরা পাশ করবো। কিন্তু এই জায়গাগুলো সব এখন দলীয়করণ করা হচ্ছে। আমরা চাই না এই কাজ করে আপনারা কুষ্টিয়ার উন্নয়নে বাধাগ্রস্ত করেন। যদি করেন, নিজের পায়ে আপনারা নিজেরা কুড়াল না। এই যে আমার বাম পাশে পলাশ, ডান পাশে রবিন, এরকম মানুষ যারা এখন, এরা কিন্তু সে আগস্টের 5 তারিখের আগে আর নেই। এই মানুষগুলো এখন সচেতন এবং তারা সব বাস্তবতা বোঝে। হা করলে হয় হাসাদা হবে, নয় হালসা হবে। এত বড় বিচক্ষণ মানুষ এখন এই দেশে আমরা পাচ্ছি। আগামীর প্রজন্ম যারা আসতেছে, সুতরাং ধোকা দিয়ে বোকা বানিয়ে যা করেছি ওটা যেন সামনে আর কেউ নিয়ে না আসে। আপনি কি করতে চান আপনারা সব আমরা কিন্তু জানি। সামনাসামনি অনেকে আমাদেরকে বলে ভালো কাজ করেন, আমরা আছি, অথচ পেছনে দেখি তারা এই ভালো কাজ যেন করতে না পারি সে পথগুলো বন্ধ করবে। সুতরাং এই দ্বিমুখী চরিত্র আপনারা বর্জন করবেন। এখানে নূহ আলাইহিস সালামের একটা ঘটনা আল্লাহ বর্ণনা দিয়েছে। হে নবী, এরকম ঘটনা আপনি তো এর আগে শোনেননি, আর আপনার জাতিও জানে না। তারা আজ ইতিহাস হয়ে আছে, তারা জনগণের উপরে জুলুম অত্যাচার করে, দেখেন কি ইতিহাস হয়ে আছে। আমরা এই হাজার হাজার বছর আগের কথা বাদ দিলাম, মাত্র 18 মাস আগে 2024-এর 5 আগস্টের আগের যে ইতিহাস, এইটাও যদি কেউ ভুলে যায়, তাদের জীবনে আবার 2026-এর 5 আগস্ট আমার মনে হয় চলে আসবে। আপনারা নিজেদের জীবনে নিজেদের এই 26-এর আগস্ট অভিশপ্ত করে নেবেন না। কারণ এভাবে উপায় করে, কামাই করে যে স্থায়ী হওয়া যায় না, তার প্রমাণ এই বাংলাদেশ। যারা কামাই করেছিল আপনি বলেন, তারা কি কিছু ভোগ করতে পেরেছে? আপনি আজ হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, আতা সাহেবের বাড়ির দিকে তাকান, কি বানিয়েছে বলেন তো? আমরা তো মনে করি এরকম যদি কেউ কিছু করতে চায়, 26-এর আগস্টের 5 তারিখে তাদের এরকম পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা ইতিহাস হতে কেউ চাই না, ইতিহাসের পাঠও হতে চাই না। আমরা যেহেতু মাসলুম আছি, মাসলুম অবস্থায় থাকবো, আমরা জালেম হব না। যারা হচ্ছেন তারাও আমাদের আত্মীয় স্বজন, ভাই ভক্ত। আসেন, ফিরে আসেন। এক বড়িয়ায় যা আরম্ভ করেছেন, আশা করছি ওটা যদিও গোষ্ঠীগত ট্যাগ দিচ্ছেন, কিন্তু এটা রাজনৈতিক ময়দানে নিয়ে চলে এসেছে। এটা বারবার আমরা বলছি, আমাদের লোক পাঠিয়েছি, ডিসি কে দিয়ে, এসপি কে দিয়ে, ডিওনো দিয়ে, এখানে যিনি র্যাবের প্রধান আছে তারে, এরপরে আর্মির যিনি কুষ্টিয়া জেলার দায়িত্বে আছে তারে, সবাইকে বলে বললাম যে ওনাদের দুই পক্ষকে বসা, কিন্তু এক পক্ষ বসতে রাজি না। তারা বলছে না, আমরা মারামারি করি। তো এখন আপনি যদি 2 হাত আমার ভেঙে দিতে চান, আপনার তো আমার 1 হাত ভাঙা লাগবে। সুতরাং এই কাজ করে আপনিও লাভবান হবেন না, আমরাও লাভবান হব না। আসেন, নিজেদের ভেতরে আমরা এগুলো মিটিয়ে কুষ্টিয়াকে বসবাসযোগ্য কুষ্টিয়া তৈরি করার জন্য, আগামীর কুষ্টিয়াকে যেন সত্যি মডেল কুষ্টিয়া তৈরি করা যায়, এটা আমি আমির হামজা একা পারবো না, সবাই লাগবে। 4.5 লাখ এখানে আমার ভোটার, 4,40,000-এর উপরে। সুতরাং সবাই আমার কাছে এখন আমার আপন ভাইয়ের মতো। আমি আজকে অনেকগুলো অফিস ঘুরেছি গতকালকে সহ। বিভিন্ন যে বাজেট গুলো আসতেছে, যেহেতু ওটা জুন মাসে শেষ হয়ে যায়, তো বাকি এই জুন মাস থেকে আবার আরম্ভ হবে। মাত্র আর মাঝখানে 2.5 মাস 3 মাস আছে। এই যতটুকু আছে এতটুকু দিয়েও আমার মনে হয়, যদি যেহেতু আমাদের 2 নম্বরে করার কোনো সিস্টেম নেই জামাত ইসলামী, অনেকে বলছে আমাদের হাতে দিয়ে দেন 40 ভাগ 50 ভাগ আমরা দিয়ে দেবো না, আপনারা চরিত্র কি আমরা জানি। সুতরাং আমরা নিজেরা যেভাবে আসছে ওইভাবে সরকারি বরাদ্দ গুলো 100 ভাগ বন্টন করতে চাই। কেউ যদি এই জায়গায় এসে ঝামেলা করেন, মাস্তানি করেন, আপনার মাস্তানি কিন্তু মেনে নেওয়া হবে। এমনিতেই আপনারা কাজ করতে দেবেন না, এটা তো মানুষ বুঝে ফেলেছে। এই মেডিকেল কলেজ নিয়ে 7 দিনের টার্গেট দিলাম, 7 দিনে ডিসি বদল করে দিলেন। তার মানে মানুষ কিন্তু এখন আর পাগল নেই। কেন কি করেছে এখানে লুটি ফুটি খাওয়ার জন্য মানুষ এখন বুঝে ফেলেছে। আগামীতে একটু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির এগুলোর কাছে হাত দেবো। সেখানেও যদি কেউ ভাগ বসায়, এই ভাগ বসাতে দেবেন? আমি যেহেতু দায়িত্বে পেয়েছি, আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই আপনাদের সাথে। আমি আজকে অনেকগুলো এই যে সাক্ষী আছে, অনেক কিছু দেখেছি আজকে। আমি তো সব বিষয় ভালো আগে জানতাম না।
ওনারা অনেক কিছু দেখিয়েছে এবং সামনে জোনের পরে অনেক কিছু আসবে ইনশাআল্লাহ। এখন যদি 10 কোটি আসে, ওই সময় আসবে 80 কোটি। সুতরাং এই কাজগুলো আমরা একটা টাকাও আমাদের বাড়িতে, আমাদের দলে, আমাদের পকেটে নেব না, সব আপনাদের জন্য ব্যয় করব। আপনারা সাথে থাকবেন, এইটা আমার আশা।